এটা সম্পূর্ণ লোহার। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে মূলত পরি বিবির যেই কবরস্থান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম লালবাগ কেল্লা, পুরান ঢাকার লালবাগ কেল্লা। তো আলামিন টিকিট কিনছে। কই টিকিট কত নিল? 260 টাকা। 260 টাকা, 30 টাকা করে। বিশাল লম্বা লাইন। তো এখন প্রবেশ করব। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। খুবই চমৎকার একটি জায়গা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, বিকেলবেলার সুন্দর সময়টা এখানে কাটাতে পারেন। দেখেন চমৎকার একটি ভিউ, চমৎকার একটি ওয়েদার। তো আমরা সামনের দিকে যাব, আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লায় কি কি আছে বা এটা আসলে সম্পূর্ণ দেখতে কেমন। সামনের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা চলে আসলাম লালবাগ কেল্লার অন্য আরেকটি দুর্গে। তো এটা হচ্ছে হাম্মামখানা, যার অর্থ হচ্ছে স্নানঘর বা গোসলখানা। তো এইখানে এই কক্ষগুলো মূলত বিশ্রাম করার জন্য, শৌচাগার বা গরম ও ঠান্ডা পানি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। এটা মূলত মুঘল আমল থেকে ব্যবহৃত হয় এই হাম্মামখানা। হাম্মামখানার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা কামান রয়েছে। এটা সম্পূর্ণ লোহার, সম্পূর্ণ লোহার একটি কামান। এটা এই যে 6 থেকে 7 ফিট হবে কামানটার দৈর্ঘ্য। এটা হাম্মামখানার পাশেই অবস্থিত। তো ভিউয়ার্স, আমরা এখন হাম্মামখানার উপরের দিকে উঠতেছি সিঁড়ি দিয়ে। যাই হোক, দুর্ভাগ্যবশত এটা তালা মারা। তো নিচে নেমে যাচ্ছি তালা হওয়ার কারণে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে হাম্মামখানা বা গোসলখানা বা বিশ্রামাগার যেটাই বলেন দেখালাম আপনাদেরকে এতক্ষণ। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে যাব, দেখি লালবাগ দুর্গে বা লালবাগ কেল্লায় আর কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা চলে আসলাম লালবাগ কেল্লার সবচেয়ে দীর্ঘ যেই দুর্গটি সেখানে। তো আমরা এখন এটার উপরে উঠব এবং আপনাদেরকে দেখাবো। তো উপরে উঠলাম, চলে আসলাম সবচেয়ে দীর্ঘ যেই দুর্গটি সেটার উপরে। তো এটা তো দেখে মনে হইতেছে যে ফুটবল খেলার মাঠ। আমি তো ভাবছিলাম একটা ছাদ। অত্যন্ত চমৎকার ঘাস, সবুজ ঘাস। আমি নতুন ঘড়ি কিনছে, দেখাই আপনাদেরকে। তো আরেকটা ব্যাপার হলো, এইখান থেকে লালবাগ কেল্লার সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় মোটামুটি। তো আর একটু পিছনে গেলে আমরা আর একটু দেখাইতে পারবো। তো চলেন যাওয়া যাক। তো চলে আসলাম লালবাগ কেল্লার শেষ প্রান্তে, চমৎকার একটি ভিউ নিয়ে। তো দেখেন ভিউয়ার্স, গাছগুলো কত সুন্দর। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে মূলত পরি বিবির যেই কবরস্থান, সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরি বিবির কবরস্থান এটা। আর এই জায়গাটার নামই হচ্ছে লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লার একদম ঠিক মাঝখানে অবস্থিত পরি বিবির কবরস্থান। তো এটা আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে এটাই একদম ভিতরে দেখতে পাচ্ছি, যদিও দেখা যাচ্ছে না তেমন। এটাই হচ্ছে পরি বিবির কবরস্থান। তো ভিউয়ার্স, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা এখানে আসতে চান তারা প্রত্যেক রবিবার দিন বাদে সপ্তাহে যে কোনো দিনে আসতে পারবেন। এটার সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার, কিন্তু শুক্র শনিবার দিন এটা খোলা থাকে। সুন্দর একটি বিকেল কাটানোর জন্য ঢাকাবাসী এবং ঢাকার আশেপাশে সকলের জন্য সুন্দর একটি জায়গা লালবাগ কেল্লা। তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই লালবাগ কেল্লায়। তো লালবাগ কেল্লা আসার জন্য আপনাদেরকে 30 টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন।
এবং এটা খোলা পাবেন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল লালবাগ কেল্লার সম্পূর্ণ ভিডিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।